নমস্কার বন্ধুরা, এই দুটি জিনিস 2026 সালে আপনার বালিশের নিচে রেখে দিন। পুরো দুনিয়া আপনার পায়ের নিচে থাকবে। আপনার 7 জন্মের দরিদ্রতা দূর হয়ে যাবে। হাজার শত্রু আপনার কিছু করতে পারবে না। যে জিনিসের জন্য আপনি 7 জন্ম ধরে তৃষ্ণার্ত, সেটিই আপনি পেয়ে যাবেন। যত টাকা চান তত টাকা পেয়ে যাবেন, কারণ এই দুটি জিনিস অত্যন্ত চমৎকার এবং অলৌকিক। এদের সরাসরি সম্পর্ক মা লক্ষ্মীর সঙ্গে। আর যদি আপনি এই দুটি জিনিস বালিশের নিচে রেখে ঘুমান, তাহলে বিশ্বাস করুন, মা লক্ষ্মী নিজেই দৌড়ে আপনার ঘরে চলে আসবে আর আপনাকে সব ধরনের সুখ দেবে। সেটা ধনসম্পদ হোক বা বিয়ে হচ্ছে না, সব সমস্যা দূর করে যাবে। কারোর ভালোবাসা পেতে চান, সেই ভালোবাসাও আপনি পেয়ে যাবেন। সম্মান চান, ঋণ মুক্ত হতে চান, সব সমস্যা দূর হয়ে যাবে। শুধু আপনাকে এই দুটি জিনিস চুপচাপ বালিশের নিচে রেখে দিতে হবে। কাউকে জানানো যাবে না। হ্যাঁ বন্ধুরা, কাউকে বলবেন না। চুপচাপ এই দুটো জিনিস বালিশের নিচে রেখে দিন এবং দেখুন, কয়েকদিনের মধ্যেই সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এবং যে জিনিসটির জন্য আপনি বছরের পর বছর ধরে কষ্ট পাচ্ছেন, সেটা আপনি পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা, মানুষ দিনরাত পরিশ্রম করে, কিন্তু সব ভাগ্যের সব জোটে না। যদিও সেটা যোগ্য হয়, কিন্তু আমাদের সনাতন ধর্মে এমন কিছু উপায় বলা হয়েছে, তা যদি মানুষেরা পরিশ্রমের পাশাপাশি করে, তাহলে তার ভাগ্যে খুব দ্রুত খুলে যায়, তার কপাল খুব উজ্জ্বল হয়ে ওঠে। বন্ধুরা, প্রাচীনকালের রাজা মহারাজারাও এই দুটি জিনিস বালিশের নিচে রেখে রাখতেন। এর ফলে তাদের পছন্দের বিয়ে হতো, যুদ্ধে সাফল্য আসতো, দুর্গ এবং প্রাসাদ জয় করতেন। তাই আপনি যদি আপনার জীবনে সফলতা পেতে চান, অফুরন্ত ধনসম্পদ পেতে চান, পছন্দের বিয়ে করতে চান, জীবনের সব ধরনের সুখ সম্মান পেতে চান, তবে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকে আমি আলোচনা করব যে বালিশের নিচে ঠিক কোন দুটি জিনিস রেখে শুলে মানুষ হঠাৎ করে বড়লোক হয়ে ওঠে, তার জীবনে সুখ শান্তি আসে এবং মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হয়। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। দেখুন বন্ধুরা, প্রত্যেকটি মানুষের ইচ্ছা থাকে তার কাছে এতটুকু টাকা থাকুক যাতে সে নিজের পরিবারের প্রয়োজন মেটাতে পারে, বিপদের সময় অন্যের কাছে হাত পাততে না হয়, নিজের কিছু স্বপ্ন পূরণ হোক ও পরিবারের স্বপ্ন পূরণ হোক। অন্তত এইটুকু ধন থাকা তো উচিতই, কিন্তু বাস্তবে তা প্রায় হয়ে ওঠে না। যতই পরিশ্রম করুক, যাই করুক না কেন বন্ধুরা, ধন সম্পদ সবার ভাগ্যে জোটে না, আবার সবার জীবনে শান্তিও আসে না। যদি ধন আসে, তবে শান্তি অনেক সময় থাকে না। তবে বন্ধুরা, আপনি যদি সব কিছু চান, ধনসম্পদ চান, আবার শান্তিও চান, সম্মান চান, খ্যাতি চান, বৈবাহিক জীবনে আনন্দ চান, সন্তান চান, পরিবারের সুখ চান, তাহলে বন্ধুরা এই দুটি জিনিস নিজের পকেটে রাখতে শুরু করুন এবং বালিশের নিচে রাখতে শুরু করুন। যখন রাতে ঘুমাবেন, এই দুটি জিনিস বালিশের নিচে রাখবেন এবং সকাল হলেই সেটি আবার ঠাকুরের কাছে অর্পণ করবেন। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রথম জিনিসটি তাদের জন্য যাদের জীবনে প্রত্যেকটি কাজে বারবার বাধার সম্মুখীন হতে হয়, অর্থাৎ যে কাজ করেন না কেন কোনো না কোনো প্রতিদ্বন্দ্বিতা আসে। নতুন ব্যবসা শুরু করলে সেখানেও বাধা, কোনো কাজ করতে গেলে সমস্যা, কখনো শত্রু, কখনো বিরক্ত করে, আবার কখনো ভাগ্য সঙ্গ দেয় না, ফলে বাধা আসতে থাকে। কিন্তু আপনি যদি এই জিনিসটি বালিশের নিচে রেখে ঘুমান, ধীরে ধীরে সমস্ত বাধা দূর হতে শুরু করবে। একটি কথা পরিষ্কার করে বলি, যেই জিনিসটির কথা বলবো, প্রথমটি হবে বাধা দূর করার জন্য, দ্বিতীয়টি হবে ধন সম্পদের জন্য, তৃতীয়টি ঋণ মুক্তের জন্য, চতুর্থটি স্বাস্থ্য সম্পদের জন্য, পঞ্চমটি তাদের জন্য যাদের সুন্দর জীবনসঙ্গী দরকার বা যাদের বিয়ে হচ্ছে না কিংবা যারা ভালোবাসা পেতে চান, আর ষষ্ঠটি হবে সর্বকামনা পূরণের জন্য। অর্থাৎ ষষ্ঠ জিনিসটি এমন যেটি বালিশের নিচে রাখলে জীবনের সব ধরনের সুখ পাওয়া যায়। প্রথম জিনিসটি হলো ময়ূরের পালক। বন্ধুরা, ময়ূরের পালককে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যদি আপনি রাতে একটি ময়ূরের পালক বালিশের নিচে রেখে ঘুমান এবং সকালে ঘুম থেকে উঠে সেই পালকের দর্শন করেন, তাহলে দেখবেন আপনার ভাগ্যে যে বারবার বাধা হয়ে আসছে, জীবনের প্রতিটি ক্ষেত্রে যে সমস্যার সম্মুখীন আপনি হচ্ছেন, সেগুলি ধীরে ধীরে দূর হয়ে যাবে। কারণ বন্ধুরা, ময়ূরের পালক সরাসরি সম্পর্ক শ্রীকৃষ্ণের সঙ্গে,
আর আমাদের সনাতন ধর্মে ময়ূরের পালককে খুবই পবিত্র এবং শুভ বলে মানা হয়। আমি আপনাদের বলে দিই, ময়ূরের পালকের সঙ্গে অনেক রকমের আর্থিক লাভও জড়িত বলে বিশ্বাস করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ঘুমানোর সময় যদি বালিশের নিচে ময়ূরের পালক রাখা হয় তাহলে জীবনের বাধা বিপত্তি দূর হয়, ব্যক্তির ভাগ্য মজবুত হতে শুরু করে। এখন আপনি কি করবেন? খুব মন দিয়ে শুনবেন। বাজারে গিয়ে ময়ূরের পালক কিনে আনুন। সকালে সেই পালককে বাড়ির মন্দিরে রাখুন। রাতে ঘুমাতে যাওয়ার আগে মন্দির থেকে তুলে নিয়ে বালিশের তলায় রাখুন। এরপর সকালে ঘুম থেকে উঠে প্রথমে তার দর্শন করুন। তারপর সেই পালকটি আবার ঘরের মন্দিরে রেখে দিন। আর খেয়াল করবেন, এই কাজগুলি যখন আপনি করছেন কেউ যেন জানতে না পারে। এবার পরের উপায়টি হলো ধন সম্পদের জন্য। যারা প্রচুর ধন সম্পদ চান, যারা আর্থিক সমস্যায় খুব ভুগছেন, যাদের গাড়ি চাই, ভালো বাড়ি চাই, তারা এই উপায়টি অবশ্যই করুন। বিশ্বাস করুন, মাত্র কয়েকদিনের মধ্যে অর্থ আসার বহু পথ খুলে যাবে। আপনি নিজেই অবাক হয়ে যাবেন, এত টাকা আসছে কোথা থেকে। এক জায়গা নয়, দুই জায়গা নয়, বহু জায়গা থেকে অর্থ আসবে। বন্ধুরা, যখন জেদ তৈরি হয় তখন এত জায়গা থেকে ধন আসে যে আপনি সামলাতে পারবেন না। সাক্ষাৎ মা লক্ষ্মীর কৃপা আপনার ওপর বর্ষিত হতে শুরু করবে। বন্ধুরা, যখন আপনি রাতে ঘুমাতে যাবেন তখন আপনার বালিশের নিচে রূপার একটি জিনিস রাখতে হবে। রূপার যে কোনো জিনিস আপনি আপনার বালিশের নিচে রাখতে পারেন। চাইলে রূপার চুড়ি হতে পারে, আংটি হতে পারে, রূপোর নূপুর হতে পারে, যে কোনো কিছু আপনি রাখতে পারেন। দেখুন এর গুরুত্ব কী। দেখুন, যখন আপনি রাতে ঘুমাতে যান তখন আপনার অন্তরাত্মা সরাসরি বিশ্ব ব্রহ্মাণ্ডের 33 কোটি দেবতার সঙ্গে যুক্ত হয়ে থাকে। আর রূপার সম্পর্ক হচ্ছে শুক্র গ্রহের সঙ্গে। যখন আমরা রাতে ঘুমিয়ে থাকি তখন আমাদের মস্তিষ্ক সেই দেবদেবীর প্রভাব থাকে। আর আপনি যদি বালিশের নিচে রূপোর কোনো জিনিস রাখেন তবে খুব দ্রুত আপনার শত্রু গ্রহ শক্তিশালী হবে। অনেক মানুষ শুক্র গ্রহ দুর্বল থাকে, যার জন্য ধনসম্পদ অর্জনে প্রচণ্ড কষ্ট হয়। কিন্তু বন্ধুরা, যার শুক্র গ্রহ শক্তিশালী হয় সে কম পরিশ্রমেই প্রচুর ধনসম্পদ লাভ করতে পারে। এই কারণে আমি আপনাকে বলছি, যখন রাতে ঘুমাতে যাবেন আপনার পছন্দ মতো যে কোনো একটি রূপার জিনিস বালিশের নিচে রেখে ঘুমান। আপনি নিজেই দেখবেন কিছু দিনের মধ্যে কি পরিবর্তন ঘটেছে। নতুন নতুন উৎস থেকে টাকা আসবে, কারণ যখন শুক্র গ্রহ শক্তিশালী হবে তখন মা লক্ষ্মীর কৃপায় প্রচুর পরিমাণে লাভ হবে। তাই আবারও বলছি, রূপার যে কোনো বস্তু বালিশের নিচে রেখে ঘুমান। এর পরের নিয়মটি খুব মনোযোগ দিয়ে শুনুন। যে সকল মানুষদের ওপর খুব বেশি ঋণ রয়েছে, খুব বেশি আর্থিক সমস্যায় ভুগছেন, প্রচুর লোনের সমস্যায় ভুগছেন, তবুও ঋণ কমছে না, একটি ঋণ শোধ করতে আবার একটি ঋণ নিতে হচ্ছে, ঋণের ওপর ঋণ বেড়েই চলেছে, তাদের জন্য আমি একটা উপায় বলছি, খুব মন দিয়ে শুনুন। বাস্তু ও জ্যোতিষশাস্ত্রে আমাদের জীবনের ঋণের সমস্যা মূলত মঙ্গল দোষ ও রাহু কেতুর প্রভাবে হয়। যাদের রাহু ও কেতুর দুর্বল তাদের জীবনে ঋণের সমস্যা বারবার ফিরে আসে। তাহলে আপনি কি করতে হবে? হ্যাঁ বন্ধুরা, প্রতিদিন রাতে ঘুমানোর সময় বালিশের নিচে লবঙ্গ রাখতে হবে। বালিশের নিচে লবঙ্গ রেখে ঘুমালে খুবই শুভ বলে মনে করা হয়। এতে আশেপাশে নেতিবাচক শক্তি দূর হয়, পাশাপাশি যার অর্থের অভাবে সম্মুখীন হয় সেই সমস্যা ধীরে ধীরে কমতে থাকে, আর্থিক সংকট দূর হয় এবং যে ঋণের বোঝা আপনি ভোগ করছেন তাও ধীরে ধীরে নামতে শুরু করে। বন্ধুরা, আপনার ওপর থাকা রাহু কেতুর অশুভ প্রভাব ধীরে ধীরে কমতে শুরু করে, যার ফলে ঋণের সমস্যা থেকে খুব তাড়াতাড়ি মুক্তি মিলবে। তাই রাতে ঘুমাতে যাওয়ার আগে বালিশের নিচে 2-4টি লবঙ্গ রেখে দিন। এতে ঋণের সমস্যা থেকে আপনি খুব দ্রুত মুক্তি পাবেন। এরপর বলবো, যাদের স্বাস্থ্যের সমস্যা খুব বেশি, যাদের বারবার হাসপাতালে যেতে হয়, যাদের নানা ধরনের রোগ লেগেই আছে, যেমন উচ্চ রক্তচাপ, সুগার, ডায়াবেটিস, কিডনির সমস্যা, ক্যান্সারের মতো গুরুতর রোগও দীর্ঘদিন ধরে রয়েছে, অসুস্থতায় ভুগছেন, তাদের এই উপায়টি করা শুরু করুন। বিশ্বাস করুন, আপনি অসুস্থতাগুলি খুব দ্রুত কমতে শুরু করবে। বন্ধুরা, আমাদের ধর্মে তুলসী পাতা অত্যন্ত গুরুত্ব রয়েছে। তুলসী পাতাকে খুব পবিত্র বলে মনে করা হয় এবং বহু ঔষধি হিসেবে এর ব্যবহার আছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যদি আপনি ঘুমানোর আগে বালিশের নিচে তুলসী পাতা রাখেন তাহলে আপনার জীবনে
ইতিবাচক শক্তি বজায় থাকে। আপনার মন সব কাজে ভালোভাবে লাগবে এবং যে অসুখগুলি আপনাকে দীর্ঘদিন ধরে কষ্ট দিচ্ছে সেগুলি ধীরে ধীরে দূর হতে থাকবে। আপনার উপর আরোগ্য দেবতার কৃপা লাভ হবে। বন্ধুরা, রাতে ঘুমাতে যাওয়ার আগে বালিশের নিচে তুলসী পাতা রাখা শুরু করুন। গুরুতর থেকে গুরুতর রোগও কমে যেতে শুরু করবে। বন্ধুরা, এই ধর্মীয় গুরুত্ব খুবই বেশি। আমাদের জ্যোতিষশাস্ত্রে এর বিশেষ গুরুত্ব রয়েছে। চাইলে সকালে উঠে সেই তুলসী পাতা খেয়েও নিতে পারেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, তুলসী পাতা জলে ভিজিয়ে খেয়ে নিতে পারেন। এতে যত দ্রুত আপনার রোগ সেরে উঠবে তত দ্রুত ওষুধের কাজ করতে পারবে না। বন্ধুরা, ওষুধ তো খেতেই হবে, কিন্তু তার পাশাপাশি যদি আপনি এই উপায়টি করেন তাহলে ঔষধের প্রভাব দ্বিগুণ বৃদ্ধি পাবে। এটা কোনো অন্ধবিশ্বাস নয়। আমাদের ধর্মে এমন কিছু উপায়ের কথা আছে যেগুলি করলে জীবনে রোগমুক্ত থাকা যায়। এরপর যে জিনিসটি নিয়ে কথা বলবো সেটি হলো, আপনি যদি রাতে ঘুমাতে যাওয়ার আগে বালিশের তলায় রসুনের একটি কুয়া রাখেন, হ্যাঁ বন্ধুরা, বালিশের নিচে একটি রসুনের কুয়া রাখেন, তাহলে আপনার জীবনে আরও সৌভাগ্য হবে, বেশি শক্তিশালী হয়ে উঠবে আপনার ভবিষ্যৎ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এটি আমাদের ঘরের ভেতরের নেতিবাচক শক্তি ধীরে ধীরে নষ্ট করে দেয়। বন্ধুরা, এই নেতিবাচক দূর করার জন্য রাতে ঘুমানোর সময় বালিশের নিচে রসুন রাখা উচিত বলে মনে করা হয়। যখন আপনি নিয়মিত রসুন রাখতে শুরু করবেন তখন আপনার ওপর থাকা নেতিবাচক শক্তি এবং অশুভ প্রভাব ধীরে ধীরে দূর হতে শুরু করবে। তাই বন্ধুরা, এই উপায়টি অবশ্যই করুন, এতে অনেক উপকার পাবে। এরপর যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটি হলো 1 টাকার একটি কয়েন। ঘুমানোর সময় অবশ্যই একটা 1 টাকার কয়েন নিয়ে বালিশের নিচে রাখুন। এতে আপনার ওপর অন্য ধরনের বিশেষ কৃপা থাকে বলে বিশ্বাস করা হয়। আপনার ঘরে কখনো খাদ্যের অভাব হবে না, অর্থাৎ গম, চাল, নিত্য প্রয়োজনীয় খাবারের জিনিসে কোনো সংকট হবে না। রাতে ঘুমাতে যাওয়ার সময় বালিশের নিচে 1 টাকার কয়েন রাখুন। সকালবেলা উঠে সেই কয়েনটি কোনো দরিদ্র মানুষকে দান করে দিন। হ্যাঁ, যে কাউকে দান করতে পারেন। বিশ্বাস করা হয় এতে জীবনের সব রকমের বাধা ও প্রতিদ্বন্দ্বিতা দূর হয়। আপনার জীবনে ইতিবাচক শক্তি আসতে শুরু করে, মন ভালো থাকে এবং কাজের প্রতি আগ্রহ বাড়ে। বন্ধুরা, আজ আমি আপনাদের এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানালাম যা আগে হয়তো আপনাদের কেউ বলেনি। তাই বন্ধুরা, আজ থেকে এই জিনিসগুলি বালিশের নিচে রেখে ঘুমানোর চেষ্টা করুন। বন্ধুরা, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার পরিবারের সকলের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করে দিন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং কমেন্টে হরে কৃষ্ণ লিখতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।